বিশ্বের সাধারণ নাগরিকরা আছেন এক বিপদে। কারণ একদিকে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু যখন বলছেন গাজাকে ধ্বংস করা ছাড়া তিনি ক্ষান্ত হবেন না, তখন তারই মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজা নিয়ে একটি সমঝোতা কার্যত প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর এই সমঝোতা যুদ্ধ শেষ করতে এবং বন্দীদের মুক্তি দিতে পারে। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানান, গাজা নিয়ে একটি চুক্তি তৈরি হওয়ার পথে। আমি মনে করি এটি এমন একটা চুক্তি যা বন্দীদের ফিরিয়ে আনবে এবং যুদ্ধ শেষ করবে। তবে ট্রাম্প কোনো সময়সূচি বা বিস্তারিত তথ্য দেননি। এক সিনিয়র হোয়াইট হাউস কর্মকর্তা জানান, ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকের উদ্দেশ্য গাজা যুদ্ধের জন্য একটি কাঠামোগত সমঝোতার খসড়া তৈরি করা। এই সপ্তাহে জাতিসংঘে আন্তর্জাতিক নেতাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র একটি 21 ধাপের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে। এটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের কর্মকর্তাদের কাছে প্রেরিত হয়েছে। আর এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত আছে জীবিত ও মৃত সব বন্দীকে ফিরিয়ে আনা, কাতারে আরও কোনো ইসরায়েলি হামলা না করা, একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার জন্য নতুন সংলাপ। উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরু হয় 7 অক্টোবর 2023-এ, যখন হামাস ইসরায়েলে ঢুকে 1200 মানুষকে হত্যা করে এবং 251 জনকে বন্দী করে। এখনও প্রায় 48 জন বন্দী আটক আছে, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক হামলায় গাজায় 65,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং পুরো অঞ্চল বিধ্বস্ত হয়েছে। এই দীর্ঘ 2 বছরের সংঘর্ষে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করেছে। গত 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারে হামাস লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই পদক্ষেপ কাতার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের খুব উদ্রেক করে। ট্রাম্প বলেন, তিনি বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের প্রতিনিধির সঙ্গে এবং নেতানিয়াহুর সঙ্গে এই পরিস্থিতি নিয়ে কথা বলছেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও বন্দীদের মুক্তি নিয়ে আন্তর্জাতিক প্রচেষ্টা চলমান থাকলেও পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বিশেষত যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং মানবিক বিপর্যয় ক্রমশ বাড়ছে। গাজার সিভিলিয়ানদের ওপর হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। হাসপাতাল, স্কুল ও সাধারণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং আশেপাশের দেশগুলোর নিরাপত্তা এই যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই আহ্বান জানিয়েছে, যুদ্ধের সব পক্ষকে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বন্দীদের নিরাপদে মুক্তি দিতে হবে। ট্রাম্পের কথায় দেখা যাচ্ছে, যুদ্ধ শেষ করার জন্য একটি কার্যকর সমঝোতার আশা তৈরি হয়েছে। তবে সমস্ত পক্ষের মধ্যে আস্থা ও বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। প্রকাশ করা হচ্ছে সোমবারের বৈঠকে হবে মূল চাবিকাঠি, যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু একটা প্রাথমিক কাঠামোতে পৌঁছাবেন, যা গাজা যুদ্ধ ও বন্দীদের মুক্তি নিয়ে বিশ্বমঞ্চে ঘোষণা করা যেতে পারে। আসলেই কি তা হবে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।